আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা আকীদার দুইটা চ্যাপ্টার আগাইছি। ইনশাআল্লাহ চেষ্টা করছি আমরা যেন ফিকহুল আকবার ইনশাআল্লাহ দ্রুত শেষ করতে পারি। তো আমরা আজকে যে অংশটুকু আছে, আজকে যে অংশ পড়ব সেটা হচ্ছে আল মুফাদালা বাইনা সাহাবা ওয়া যিকরিহিম বিল জামিল ওয়া যিকরুহুম বিল জামিল। তো আমরা মুফাদালার অংশটুকু আজকে কালকে পড়ছি না সকালে পড়ছি। আজকে যেখানে আমরা থেমেছি ওখান থেকে পড়ি। মুফাদালা আমরা জানি যে আফদালুন নাসকে আবু বকর, বা'দা রাসূলুল্লাহ আফদালুন নাস আবু বকর, সুম্মা ওমর, সুম্মা উসমান, সুম্মা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আবিদিন সাবিতিন হক ওয়া মা'আল হক নাতাওয়াল্লাহুম জামিআন। সবাইকে আমরা আমাদের অভিভাবক মানি। ওয়ালা নাযকুরু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহি ইল্লা বিখাইর। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীকে কল্যাণ ছাড়া উল্লেখ করি না। অর্থ বুঝছেন নি? সাহাবায়ে কেরামের কোনো আগেকার কোনো কিছুকে উল্লেখ করা যাবে না। নবুয়ত অথচ ঈমান আনার আগের কী ছিল তারা যেটা উল্লেখ করেছেন সেটা ছাড়া, তারা যদি কোথাও বলে থাকে আমরা এটা করতাম এটা বলা যাবে, কিন্তু এর আগে কীটা করছেন ওইটা করছেন বইলা তাদের মান মর্যাদা অপমান হয়, মান ক্ষুণ্ণ হয়, এমন কিছু করা যাবে না। কথা বুঝে আসছে? তো যদি বলে আমরা তো হক কথা বলতেছি, সব হক কথা মানুষ বলে না, জানে, কিন্তু বলে বেড়ানোর মধ্যে পার্থক্য আছে। ওই হক কথাটা বলতে হয় যে হক কথাটা কি আছে, উপকারিতা আছে। ওই হক কথাটা বলতে হয় না যে হক কথাটা বললে মানুষের ভিতরে কি হবে, মানে ইমানের ক্ষেত্রে মানুষের ভিতরে তারতম্য হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, এমন হক কথা বলতে হয় না। কথা বুঝছো কিনা? আমরা এরকম বলি, আমি উদাহরণ দিচ্ছি বোঝার জন্য, যে অমুক নবী তিনি এই গুনাহ করছে, তাহলে আমরা তো ইচ্ছা করে তার টার্গেট বানাইছেন। এই জন্য আপনারা জানেন যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন সাহাবায়ে কেরাম, রাসূলদের পরে শ্রেষ্ঠ মানুষ। তো শ্রেষ্ঠ মানুষদের টার্গেট করতে রাসূল নিষেধ করছেন, লা তাত্তাখিযুহুম গারদাম মিন বা'দি, আমার পরে তাদেরকে নিয়ে তোমরা তীরের নিশানা বানিও না। তীর নিশানা, বুঝলেন তো? বিশেষ করে সবচেয়ে বেশি এই পথটা উন্মোচন করেছে শিয়ারা, এবং শিয়াদেরকে যারা আদর্শ মনে করে ওরাও এখন এই কাজটা করে যাচ্ছে। এই একটা গোষ্ঠী, এটা হলো এক গোষ্ঠীকে ভালোবেসে এক গোষ্ঠীকে ঘৃণা করছে। আরেকটা গোষ্ঠী আছে যারা সবাইকে ঘৃণা করছে। এরা কারা? এরা হলো না, শিয়া রাফিজিরা, তারা আলীকে ভালোবাসে, একজন তো ভালোবাসছে, আর 5 জনকে ভালোবাসছে, কিন্তু একটা গোষ্ঠী আছে এদের সবাইকে ঘৃণা করে। এরা কারা? প্রাচ্যবিদরা এবং তাদের অনুসারীরা। এরা কিন্তু সবসময় লেগে আছে সাহাবায়ে কেরামের দোস্তুটি বের করার জন্য। ইতিহাস চর্চার নাম করে তারা এই কাজটা করে থাকে। ইতিহাস চর্চার নাম করে যে শিক্ষা নিতে হবে না। আমরা এই যুদ্ধ থেকে কী শিক্ষা পাইলাম, এতে কী শিক্ষা পাইলাম? এরা বিশেষ করে যে সমস্ত সাহাবীর ব্যাপারে সবচেয়ে বেশি খারাপ কথা বলে তারা হচ্ছেন তারা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আমর ইবনে আস, মুগীরা ইবনে শুবা। বুঝে আসছে? এদের ব্যাপারে 3 জনের ব্যাপারে সবচেয়ে বেশি খারাপ ধারণা করে প্রাচ্যবিদরা, এবং তাদের যে সমস্ত অনুসারী আমাদের দেশের ইতিহাসবিদরা। ইতিহাস চর্চার নাম করে তারা আজে বাজে কথাগুলি বলে। আর দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যারা আলেম না তারা এভাবে কথা বলে। আমরা দেখতে পাই যে বিশেষ করে দলীয়ভাবে কেউ যদি কোনো টেন্ডেন্সি থাকে তো তারা দোষ বের করতে থাকে। খেলাফত কেন চলে গেল এইটার কারণ নির্ণয় করতে হবে।
এটা পরীক্ষায় দিবে। এটার কারণ নির্ণয় করতে গিয়ে যত দোষ সব কাকে দিবে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দিবে। কথা বুঝছেন কিনা? এবং এটা বই লিখে ফেলছে কেউ, খেলাফত ও মুলুকিয়ত, খেলাফত রাজতন্ত্র, এবং বানাইছে এটা যে খেলাফতের সাথে রাজতন্ত্র একটা বড় ধরনের কমপ্লিট সাংঘর্ষিক জিনিস। অথচ রাজতন্ত্রটাও কিন্তু এই ভালো এবং মন্দ উভয়টা হইতে পারে, ভালো হইতে পারে, মন্দ হইতে পারে। আর খেলাফতের মধ্যেও ভালো মন্দ হইতে পারে। যদি কোনো আলা মিনহাজিন নবুয়া হয় তাহলে ভালো, তো আলা মিনহাজে যদি কোনো নবুয়া না হয় তাহলে খারাপই হবে। পরবর্তী অনেক খলিফা ছিল, খলিফা নামধারী ছিল, ভালো কাজ করেনি। রাজত্বের ব্যাপারেও দেখেন, যদি কেউ আলা সিরাতে দাউদ ও সুলাইমান হয়, খারাপ হইব? খারাপ হওয়ার কোনো কারণ নেই। কথা বুঝছেন কিনা? কিন্তু যদি সিরাতে অমুক পরবর্তী মারওয়ান হেমার মতো সিরাত নিয়ে আসে, অথবা মামুনের মতো সিরাত নিয়ে আসে, তাহলে তো খারাপ হবেই। তো রাজতন্ত্র খারাপও আছে, ভালো ভালো আছে, ভালো তো আছেই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছে যে ইন্নাল্লাহ কাদ জাআলা লাকুম তালুতা মালিকান, আল্লাহ মালিক বানাইছে, বানাইছে না? আল্লাহ কোনো গণতান্ত্রিক প্রেসিডেন্ট বানায়নি। মানে যেটা মোটেই অনুমোদিত না, ওইটাকে বাঁচানোর জন্য যেটা একটা সাইড অনুমোদিত আছে, আমি পুরোটা কথা বলছি না, এইটাকে আমরা মারাত্মকভাবে নেগলেক্ট করতেছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিষয়টা আল্লাহ তাআলা তাকে জানিয়েছিলেন। তিনি বলেও দিয়েছেন তাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী করেছেন। সেগুলো দ্বারা বোঝা যাচ্ছে যে তিনি এটা হবে, এটা তিনিও বুঝতে পারছেন। এবং বনি উমাইয়াদের খেলাফতে ইয়া যাবে, মুলুক হবে, মালিক হবে, তারা যে যুদ্ধ করবে, স্পষ্ট হাদিসে সাব্যস্ত যে তারা যুদ্ধ করবে। আমার উম্মতের মধ্যে রাসূল এটা বলেছেন যেই, এবং সেটাকে সুবহানাল্লাহ যে আমির কইছেন, যে আমির সমুদ্র প্রথম যুদ্ধ করতে যাবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। কে ছিলেন তিনি? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে এনে তার দিয়া কোরআন লেখাইতেন। তিনি তো লিখতে পারতেন ভালো, এবং তিনিও অত্যন্ত ভালো ব্যবহার করতেন রাসূলের পরিবারের প্রতি। হাজার হাজার টাকা পাঠাইতেন, মাঝে মাঝে হাজার হাজার পাঠাতেন, মুদ্রা পাঠাইতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য, ওনার বোনের জন্য, ওনার বোনকে হাফসা, উম্মে হাবিবার জন্য অনেক সম্পদ পাঠাইতেন। উনিও এক টাকাও নিতেন, সবগুলো দান করে দিতেন। আমাদের মার কথা বলছি। কিন্তু তাদের মধ্যে সম্পর্ক রহামা ছিল, ওই তো রহামা বাইনহুম ছিল। পরবর্তী একটা দুইটা হৃদয় বিদার ঘটনা, বড় ধরনের ঘটনা যেগুলো করছে ইয়াজিদের সময়, এইটার কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করা ঠিক হয় না, কোনোভাবে দোষারোপ করা যাবে। ইয়াজিদকে দোষারোপ করতে পারেন আপনি যদি আপনার কাছে এভিডেন্স থাকে, নাহলে কিন্তু একটা মিথ্যা কথা হবে। হাসরের দিন এর কারণে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। আমি যদি কোনো মানুষের বদনামি করি, এটা কি সারা পেয়ে যাব? হ্যাঁ, কোনো মানুষের যদি আমি বদনামি করি, মরা মানুষের, তো আরও মহাবিপদ। কেন মহাবিপদ? মাফ চাওয়ার জায়গা নেই, মাফ চাওয়ার কোনো জায়গা নেই, তাহলে তো মহাবিপদে পড়ে যাব। মানে মরা মানুষের বিপদ পিছনে লেগে থাকা আরও বড় বিপদের কারণ, আরও বড় বিপদের কারণ। তো আমি যদি কোনো ইয়াজিদের বিরুদ্ধে বলতে গেলাম সারাদিন, এতে করে ইয়াজিদের কী হলো? সত্য মিথ্যা দুটোটা বলবো আমি তো সব জানি না। কারণ উমাইয়া যুগের ইতিহাস লেখা হয়েছে আব্বাসী যুগে, আর নিয়মে এটা
নিয়ম এটা যে পরবর্তী যারা ক্ষমতা আসে, আগে যারা ক্ষমতা থাকে তাদের বদনামি করতে থাকে, সত্য মিথ্যা সব লেখে। এটা স্বাভাবিক নিয়ম ভাই, আপনি ভালো করে দেখবেন সব জায়গাতেই। আরও একটা কারণ হচ্ছে ওই অধিকাংশ ঐতিহাসিকটা শিয়া, ওয়াকেদে শিয়া, বালাজুরি শিয়া, মাসরৌদি শিয়া, তবারি একটা আছে, শিয়াদের একটা তবারি আছে, ওটাও একটা তবারি আছে ওদের। হ্যাঁ, আমাদের সুন্নিদের একটা তবারি আছে। আর ইবনে সাহাদ তাবাকাত, উনি সুন্নি, দুইজন। আমরা মাত্র দুইজনকে পাইছি। উনি তো পরের মানুষ, উনি তো জমা করছে, তার ইতিহাসের সোর্স না, জমাকারী মানুষ। জমাকারী মানুষের দায়িত্ব হলো কি, সনদ আছে তুমি দেখে নাও। তবারিও যেগুলো আনছে সনদ রেখে দিচ্ছে আপনার জন্য, তবারি সনদ দিয়ে বলে বর্ণনা করে চলে গেছে। আপনার মতো সমাধানে যায় নাই। আমরা কি করি, কনক্লুশনে যাই। পার্থক্য বুঝছেন কিনা? পরে যারা ইতিহাস রচনা করছে অধিকাংশই শেষ কথা কি, আগে যারা ইতিহাস রচনা করছে ওরা কি করছে, সনদটা এটা পাইছি, এটা পাইছি, এটা পাইছি, অমুক বলছে, অমুক বলছে, বলছি এটা দেখো তুমি। মান আসনাদা ফাকাদ আহালা, আপনারা হাদিস থেকে পড়েন, আপনারা জানেন যে ব্যক্তি ইসনাদ যে বর্ণনা করছে সে আপনাকে এহালা করছে। আপনি ওটা দেখেন, আমার দায়িত্বের ভিতরে আমি পাইছি, এটা লিখে উঠে রাখছি। এই জন্য তবারি উল্লেখ করলে এটা আপনি নিতে পারবেন না। আপনাকে দেখতে হবে তবারির সনদ শুদ্ধ কিনা। আপনার যদি জ্ঞান না থাকে আপনি দয়া করে তবারিতে কিছু নেন না। যারা খেলাফত ও মুলকিয়ত লিখছে, এটা পড়লে বিশ্বাস করুন, এটা পড়ে কোনো ব্যক্তি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যায় নাই, এটা আমি দেখিনি। অটোমেটিকলি যাবে, কারণ হচ্ছে বর্ণনাগুলি তো কনক্লুশন আছে, উনি তো সনদ স্টাডি করেন নাই। ওখানে আবু মেখলাফ লুত ইবনে ইয়াহিয়ার বর্ণনা আসছে, সাইফের বর্ণনা আসছে, হ্যাঁ, তারপরে আরও যাদের বর্ণনা নিয়ে আসছে বেশিরভাগই শিয়া ছিল। রেওয়ায়াত আত-তাবারি আনিল আখবারিয়িন, শিয়াদের থেকে অনেক শিয়াদের থেকে অনেক তবারি রেওয়ায়াত আছে। কেন এগুলি পাইছি? কারণ তবারি তো ওই যুগ দেখে নাই। তবারি তো সমস্ত ইমামদের পরে আসছে, অর্থাৎ ইমাম আহমদ ইবনে হাম্বল মারা গেছে কত, 243। আর ইমাম তবারি মারা গেছে 310 না 310 অথবা 7, যাই বলেন আপনি, 310 মারা গেছে। 310 মারা গেলে তাহলে উনি একদম সব শেষে আসছে ইমামদের মাঝে। ওনার একটা মাযহাব ছিল, হানাফি মাযহাবের মতো একটা মাযহাব তারও ছিল। সর্বশেষ মাযহাব এটা বলা হয় খাতেমাতুল ফুকাহা বলা হয় ওনাকে, মানে হফাজ। এবং ইমাম তবারির পরে কেউ পরিপূর্ণ মাযহাবের অধিকার হয় নাই, কেউ এত বেশি এলমের অধিকারী হয় না। ইমাম তবারির বর্ণনার দ্বারা আপনি এ দলিল সব দিতে পারেন না, কারণ আপনাকে সনদ দেখতে চেষ্টা করতে পারেন, সনদে বর্ণনা করছে। কিন্তু যারা বলে তবারি থেকে আনছে ওরা এই জিনিসটা হাইড করে যাচ্ছে। তবারি কনক্লুশনে যান নাই যে এই সিদ্ধান্ত, তবারির সনদ বর্ণনা করে চলে গেছে। আপনারা যখন তাফসির পড়েন, তাফসির সাহিত্যে এমন জিনিস পাবেন যেগুলি হাস্যকর, অনেক কিছু আছে, এমন জিনিস আছে যেগুলি মোটেই শুদ্ধ না, এমন কথা আপনারা জানেন, কিন্তু ওনাকে সনদ দিয়ে বর্ণনা করে চলে গেছে। ওনাদেরকে আপনি ধরতে পারবেন না? সনদ আছে, দেখো আমি এটা পাইছি, আমি উঠে রাখছি, তুমি দেখে নাও, তোমার দায়িত্ব। আপনারা জানেন যে একটা কিতাব আছে আল ফেরদাউস বেমাসুরুল খিতাব, বিশাল বই, ফেরদাউস বিশাল বই। এইটার শতকরা 90% হাদিস শুদ্ধ না। যেমন ফিতানের কত পার্সেন্ট, 92% হাদিস শুদ্ধ না, 93% হাদিস শুদ্ধ না, আরও বেশি 95% শুদ্ধ না। কিতাবুল ফিতান 9 মাহবাদ। কিন্তু আমি দোষ দিচ্ছি না, কেন? সবগুলি তারা সনদ বর্ণনা করেছেন। আপনার দেখার দায়িত্ব আছে। তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, এদের মধ্যে ইবনে মাজাহতে 52 হাদিস আছে না?
ওনার দোষ দিতে পারবো না, কেন উনি তো সনদ সহ বর্ণনা করে গেছেন। আপনি যখন কনক্লুশন করে হাদিসটা বর্ণনা করেন, আপনি সনদ সহ বর্ণনা করেন না, আপনি বর্ণনা করতেছেন ওয়াজ মাহফিলে, আপনি বই লিখে ফেলতেছেন, আপনার থেকে আরও 10 জন নিবে, অমুকে লিখছে অমুকে বলছে, আপনারটা ডকুমেন্টারি হয়ে গেছে এখন। অথচ আপনি ওটা টাকার দরকার ছিল যে এটা শুদ্ধ কিনা। মদিনা ইউনিভার্সিটিতে এই সনদগুলি সবগুলি স্টাডি হয়েছে, এই জাতীয় সবগুলি স্টাডি হয়েছে, প্রত্যেকটা। ধরেন মারবিয়াত বদর, মারবিয়াত ওহুদ, মারবিয়াত গাজওয়াতে খাইবার, মারবিয়াতে খান্দাক, মারবিয়াত, এইভাবে একটা একটা করে সবগুলি তাহকিক হয়েছে সনদগুলি, এক একটা বর্ণনার তাহকিক হয়েছে। এগুলি তো রসুলের যুগের, এমনকি আবু বকর, ওমর, ওসমান, আলী সবগুলি তাহকিক হয়েছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের সময়, এবং কি ফিতনাত মাকতাল ওসমান, এগুলি একটা একটা বিষয় নিয়ে আলাদা আলাদা থিসিস হয়েছে। এত বেশি পরিমাণ হয়েছে যে এখন আর থিসিস পর্যন্ত জায়গা খুঁজে পাই না। আলহামদুলিল্লাহ, আল্লাহর খাস নেয়ামত এটা। কিন্তু আপনাকে যদি এটা সারাদিনও পড়ান, আপনি পড়বেন না। কেন পড়বেন না? আপনার তো নেতা আছে, নেতার কথাটাই শুনবেন, নেতার বইটা পড়বেন। এখানে একটা বই আছে, আপনারা দেখছেন, কারবালা, হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালা, বইটা পড়ছেন? কে কে পড়ছেন আপনাদের? কেউ পড়েনি? পুরোটা পড়তে হবে আপনাদেরকে। কেন পড়তে হবে? আপনারা তখন বুঝতে পারবেন যে ভুলটা কোথায় হয়েছে। অবশেষে সত্যের সন্ধান পেলাম, এটা বই আছে, এখানে আছে না? এই বইটা আপনারা পড়বেন, পুরোপুরি পড়বেন। কেন পড়বেন? আপনি তখন বুঝতে পারবেন যে আপনাদেরকে কোথায় ঠকানো হয়েছে। সনদ স্টাডি না হলে বর্ণনা করা জায়েজ নাই। সনদ দিয়ে বর্ণনা করতে হবে, নাহলে আপনি এটা বাদ দিতেই হবে, যেটা আমার স্টাডি নেই। অথবা কেউ যদি বলে যে স্টাডি করে দেখছি এটা ভুল, আপনাকে ছেড়ে দিতে হবে। কথা বুঝছেন কিনা? ওই সময় এই কারণে যেটা সম্পৃক্ত করছেন কাদের দিকে? উম্মতের খেয়ার, সবচেয়ে ভালো মানুষ যারা। ইহুদিদের যদি জিজ্ঞাসা করেন সবচেয়ে ভালো মানুষ কারা, ইহুদিরা কাদের বলবে? মুসার অনুসারীদেরকে, মুসার সাথে যারা আছে তাদেরকে। ঈসা আলাইহিস সালাম অনুসারীদের, খ্রিস্টানদের জিজ্ঞাসা করলে সবচেয়ে ভালো মানুষ কারা? হাওয়ারিরা। আর আমাদের জিজ্ঞাসা করলে আমরা কারে বলবো? সাহাবীরা। শিয়াদের জিজ্ঞাসা করলে কি বলবে? সবচেয়ে খারাপ মানুষ হলো সাহাবীরা, বলবে না? উল্টা। এটা হচ্ছে আমাদের দিনের জন্য দুর্ভাগ্যের জায়গা যে এরা আমাদের ইসলামের দাবি করে ইসলামকে বরবাদ করে ছাড়ে। একটু চিন্তা করেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওহী লেখক ছিলেন, হাদিস বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরাম বলতেন ইন্নাহু লা ফাকিহ, তিনি তো ফাকিহ। এক রাকাত ভিতর পড়ছে দেখা একজন ইবনে আব্বাসের কাছে গেছে, বলছে উনি এক রাকাত পড়ছে, বলছে ইন্নাহু লা ফাকিহ, সে তো ফাকিহ, তার সম্পর্কে কথা বলার কি আছে আমার? মদিনাতে এসে তিনি বলছেন তোমাদের ফিকহ কমে গেছে। কে বলতেছে? নিজে বলতেছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, খুতবা দাঁড়িয়ে, তোমাদের ফিকহের অবস্থা কমে গেছে আমি দেখতে পাচ্ছি। ফিকহের জন্য তার যে টান, এটা অসাধারণ। দিন হচ্ছে ফিকহ, দিন হচ্ছে দিন। দিন না বুঝলে মুখস্থ করে তো, না বুঝলে বলে তো লাভ নাই। সুতরাং যেটা বলছিলাম যে বড় জিনিস হচ্ছে দিনের মধ্যে সাহাবায়ে কেরামের চারপাশে একটা প্রতিরক্ষা বহ দিতে হবে। কোনো সাহাবীর ব্যাপারে কোনো কথা বলা যাবে না। কেউ যদি বলে উনি তো ওই সময় ইসলাম গ্রহণ করেছেন, আগে এটা করেছেন, আগে, তাহলে সে জাহিলিয়াতের মধ্যে আছে। আগে কি করছেন এটা কোনোদিন উচ্চারণ করা যাবে না, বলাই যাবে না, বলাই যাবে না। অনেকে দেখলাম দুর্ভাগ্যবশত জ্ঞানের অভাবে বলতেছে যে অমুক খানে সহিহ মুসলিমের মধ্যে আসছে যে অমুকে বলছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে বলছে আপনার চাচাতো ভাই চায় আমরা যেন অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগ করি। এই তো সমালোচনা করছে। যিনি সমালোচনা করছে উনি তার সমপর্যায়ের মানুষ। কথা বুঝেন কিনা? যদি আলী রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করে থাকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা আলী রাদিয়াল্লাহু আনহু করে থাকেন, যদি করে থাকেন, তাহলে তারা সমপর্যায়ের মানুষ। আপনি কে? আপনি কি সমালোচনা করতে পারেন না? আপনার দ্বারা এই সমালোচনা হওয়ার তো হচ্ছে আপনি এমন জায়গায় হাত দিয়েছেন যেখানে হাতটা আপনার পড়ে যাবে, বিরুদ্ধে হাত দিয়েছেন আপনি। তো যারা ওখানে আলোচনা করছে এই হাদিসটা, আমি এটা এই জন্য বললাম, এই ঘটনাটা হাদিসের কিতাবে আছে। একজন এই ঘটনা উল্লেখ করছে যে মুআবিয়া এটা চায়। আসলে মুআবিয়া এটা চাইছেন না,
তিনি কেন বলছেন? কারণ তিনি বিপক্ষ দলের লোক ওখানকার সময়। তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মানে যেটা বলছেন যে যেটা আয় হয়, কিসে আয় হয়, রাষ্ট্রের যে আয়টা হয় সেনাবাহিনীর উপরে, সেটা তিনি ব্যয় করেন। এটা তো নিয়মেই, রাষ্ট্রের আয় সেনাবাহিনী ব্যয় করবেন না। তো এইটাকে ধরে নিয়েছেন তিনি, এটা হলো মূল কথা। এখানে হাদিসটা ভুলও বোঝা হচ্ছে বর্ণনাটা। এটাকে তিনি ধরে নিয়েছেন যে তিনি যেহেতু রাষ্ট্রের আয় ব্যয় করতেছেন কোথায়? সেনাবাহিনীতে। আর সেনাবাহিনীকে আমলে মানুষ মারা। এটা হলো লাস্ট কথাটা উনি বলতে বলছেন ওইখানে, যে আপনার স্বাস্থ্য ভাই চায় আমরা যেন মানুষ মারি, এই জন্য আমাদের মানুষের সম্পদ ভোগ করি। এটা তো উনি কোনোদিন এটা করেন না। এই দোষটা উনি এসে এই জন্য এলজামি কথা। এলজামি অর্থ কি? যেহেতু তিনি সেনাবাহিনী পোষণ করেন আর সেনাবাহিনী মানুষ মারে, সুতরাং তিনি মানুষ মারতেছে, বুঝো? সেনাবাহিনী টাকা দিতে হচ্ছে, সুতরাং টাকা দেওয়া হচ্ছে, এইটা বলছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তখন কি বললেন? আব্দুল্লাহ আমর কি বললেন? সুন্দর উত্তর দিচ্ছেন যে তারটা তার বিচার করবে, তুমি তো এটা বিচার করবে মালিক না। তুমি ঠিকমতো তোমার কাজটা ঠিকমতো করতে পারো কিনা এটা আগে দেখো। তুমি তার আনুগত্য করতে হবে, আনুগত্য করাটা করতে হবে, যতটুকু তার শরীয়তে অনুমোদন করবে একটু করো, একটু করে হও না কেন। তিনি ওর সাথে মিশে কেন করলো এটা যায় নাই। ও ভুল বুঝতে পারে, উনি তাকে তোমার ওই দায়িত্ব নয় যে তুমি ওর সমালোচনা করবো বসে বসে। কিন্তু আমরা ওইটাকে পাইছি শুধু কেউ এত সমালোচনা পাইছি। আউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামের কারো সমালোচনা করা যাবে না, কোনোভাবেই না। ভুলটা বলা যাবে। এখন যদি ধরেন কথার কথা আমরা বলি, অমুক সাহাবী বেবিচার করছে, এটা বলা যাবে? করছে মানলাম, কিন্তু এটা বলে কি করতে হইব? অপমান করাজনক কথা। আর কি হবে? সাহাবাদের বদনামি। আরেকটা জিনিস হবে সবচেয়ে বড়, যেটা কি? গুনাহটাকে হালকা করা হবে। গুনাহটাকে হালকা করা হবে। সাহাবাদের মর্যাদাটাকে ছোট মর্যাদা ক্ষুণ্ণ করা হবে। দেখেন, রসুলের নামে এখন যারা কথাবার্তাগুলি বলতেছে, রসুলের পরিবার নামে, পরিবার নিয়ে, রসুলকে নিয়ে, এগুলি খুবই দুর্ভাগ্যজনক। এগুলি এই সমস্ত মুখ কেমনে খোলে একজন মানুষ? তার বাপের দোষ তো লুকায় না। বাবা কি করছে বলতে চায় না, ভালো দিকটা বলে। বাবা কোনোদিন কি এটা অন্যায় করছে আগে বলে বেড়াইছে। আর আমাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানের চেয়ে বেশি প্রিয়। তার পরিবার আমাদের মা। আমরা এইসব কথাগুলো যখন আলোচনা করতে যাই, যেখানে মুখের কোনো লাগাম না থাকে, এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছু হইতে পারে না। আর সাহাবায়ে কেরাম, তাদেরকে ভালোবাসতে হবে। কেন ভালোবাসতে হবে? ফাবিহুব্বি আহাব্বাহুম। আমাকে ভালোবেসে তাদেরকে ভালোবাসছে। আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য তাদেরকে বেশি ভালোবাসছেন। রসুলকে ভালোবাসলে তাদেরকে ভালোবাসতেই হবে, এটা রসুল বলেছেন। এটা ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম বুগদি আবগাদাহুম। কেমনি লাগাই দিলেন কঠিনভাবে। আপনি একজনকে যদি ঘৃণা করেন, তাহলে আপনি কিন্তু রসুলকে ঘৃণার ভিতরে, পাত্রের ভিতরে পড়ে যাচ্ছেন আপনি। সাহাবায়ে কেরামের ব্যাপারে এই জন্য কোনোভাবেই কোনো কথা বলা যাবে না, একজনও না। যদি কেউ বলে যে এটাতে শিক্ষণীয় কি, বলে শিক্ষণীয় নাই, শিক্ষা নেওয়া লাগবে না এর থেকে। আমার মনে আছে সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ, তার কাছে একদিন গেছিলাম, যা বললাম যে মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু আনহু দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, আপনি কাকে বেশি উত্তম মনে করতেছেন? বুঝে এবার আমি কথা বলবো না, এবার আমি কথা বলবো না, কারণ আমি উত্তম মনে করলে একজনকে অদম মনে করা হচ্ছে। সাহাবায়ে কেরামের ব্যাপারে উত্তম অদমের ব্যাপারে দলিল বেইত বলা যাবে না। কথা বুঝেন কিনা? আপনি যদি বলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উত্তম, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু অদম, তো আপনি মিথ্যা কথা বলেন, কারণ আপনার কাছে দলিল নেই। উত্তম অদম মাপকাঠি আপনার কাছে কি? কোনো সাহাবী ব্যাপারে উত্তম অদম বলার ক্ষমতা আপনার নাই, বলতে পারবেন না। বুঝে আসছে কথাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি নিষেধ করে দিয়েছেন যে ইদা যুকিরা আসহাবি ফামসিকু, আমার সাহাবীদের কথা আলোচনা আসলে চুপ মেরে দাও। আর আমরা শিক্ষা নেওয়ার নাম করে সমালোচনা শুরু করে দিচ্ছি। এই পর্যন্ত যারা পথভ্রষ্ট তারাই সাহাবীদের সমালোচনা করছে।
শিয়ারা পথভ্রষ্ট, সাহাবীদের সমালোচনা করছে। খারেজিরা পথভ্রষ্ট, সাহাবীদের সমালোচনা করছে। মুতাজিলারা পথভ্রষ্ট, সাহাবীদের সমালোচনা করছে। মুতাজিলারা তো ইবনে ওমরকে বলতো জমহুর, বুঝছেন, গণমানুষ, গণমানুষের লোক, সাধারণ লোক আর কি, সাধারণ লোক, মানে বুঝতো না। নাউযুবিল্লাহ। বিবেককে যারা প্রাধান্য দিবে তারা এই কাজে আসবে। আর ঠিক যারা খেলাফত প্রতিষ্ঠার জন্য পাগল হয়ে গেছে এখন, তারা এখন খুঁজতে থাকে যে খেলাফত থেকে মুলুকিয়াত কেমনে হইল, এবং তারও সাহাবীদের উপর দিয়ে দোষটা খুঁজে বেড়াচ্ছে। বুঝলেন না কথাটা? এইটা একটা অন্যায়, এটা গুনার কাজ। আপনি ওই দোষ খুঁজবেন না। আপনি খেলাফত প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, খেলাফত প্রতিষ্ঠার আপনার চেষ্টা, আপনার মন থাকবে, কিন্তু আপনি পারবেন না। খেলাফতের বর্তমান যে অবস্থা, এটা কি খেলাফতকে ব্যক্তি প্রতিষ্ঠা করতে পারে? একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে? বাংলাদেশে আমরা সবাই মিলে ভালো হয়ে গেলাম, খলিফা নির্বাচন করে দিলাম একজনকে, খলিফা হইব? হ্যাঁ, খলিফা কয়জন হইব? খলিফা তো একজন হবে, তাই না? প্রত্যেক রাষ্ট্রকে একটা খেলাফত হইব। খেলাফত হইতে হলে আবার মুসলিম রাষ্ট্র একটা সূত্রে আসতে হবে। এটা রাষ্ট্রীয় কাম, ব্যক্তি কাম নয়। তো খেলাফত আন্দোলন নামে যতগুলি হবে এগুলো বহু দেখাম। খেলাফত কেমনে বানাবে, রূপরেখা দেখতো কেমনে খলিফা হইব? বাংলাদেশের ক্ষমতা দখল করলে খলিফা হয়ে যাব? মানলাম, ধরেন মামুনুল হক ভাইরা ক্ষমতা চলে গেল, একদম দিয়েই দিলাম, না ক্ষমতা দিয়ে দিলাম, দেখ খলিফা বানাতে কেমন, কারা বানাবে? সৌদি আরব মানবে না কেন? তাদের আকীদার বিরোধী, তাই না? মানবে? পাকিস্তানরে মানবে না, কোথায় এই বেটা তো আমাদের দলের না, এত বেটা কবর বুঝেন, অমুক কানে কেটা, না না এটা নেওয়া যাবে না, অমুক কানে নেওয়া যাবে না। তো খেলাফত কেমন হইব? আপনি খেলাফত আন্দোলন করছেন, খেলাফত তো আপনার কাছে খেলাফত কিছু নেই, আপনার কাছে কোনো কি নাই। খেলাফত রূপরেখা দেন, তো একটা সুন্দর একটা রূপরেখা দেন যে কেমনে খেলাফতটা হয়ে যায়। সুতরাং এই খেলাফতের আন্দোলন এটা একটা ফাও কাম। আপনি বরং খেলাফত আন্দোলন আপনি করতে পারবেন না। খেলাফতের নাম দিয়ে যারাই রাজনৈতিক দল করছে সবগুলি বুয়া কাম করতেছে। খেলাফত প্রতিষ্ঠা করতে কেউ পারবে না। কেমনে পারবে? দোয়ার মাধ্যমে। আর মানুষকে খেলাফত প্রতিষ্ঠা হলে বড় যারা ক্ষমতায় আছে ওদেরকে আপনি কি করতে হবে, ওদের মধ্যে আপনাকে প্রভাব বিস্তার করতে, ওরা যেন আলোচনা করে একজন খলিফা বানায়। আপনার কথা দিয়ে খলিফা হবে না, আর আপনার ক্ষমতায় গেলে আপনার দ্বারা খলিফা নির্বাচন হবে না। এটা হবে একটা সামষ্টিক কাজ। তো খেলাফত আন্দোলন যেটা চালু হয়েছিল ওই সময় হয়েছিল, যে সময় খেলাফত বাদ যাচ্ছিল, তখন দরকার ছিল সবাই মিলে যদি কোনো এটা আবার তৈরি করতে পারতো, খলিফা কথা হইতো, তাহলে শান্তি ছিল। এখন আপনি রাষ্ট্রগুলি হয়ে গেছে প্রত্যেকে স্বয়ংসম্পূর্ণ। রাষ্ট্রগুলির প্রধানগুলি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষরা, যারা দিন ইসলামকে কোনোদিন তারা কোনো সংবিধানে আনতে চায় না, কোনো কিছুতে আসতে দিতে চায় না, দিনের বিরুদ্ধে তারা সব কিছু করতে চায়। খানকা মাজার ভাঙ্গা যাবে না ওরা ঘোষণা করে দিয়েছে, গজল আর গীতি গাইতে পারবে এর বিরুদ্ধে কথা বলা যাবে না ঘোষণা করতেছে। সেখানে আপনি খেলাফত কায়েম করবেন কি দিয়া? আপনার সংবিধান, দেশের সংবিধানও খারাপ অবস্থা। আপনি একটা সংবিধান দেখাইতে পারেন যে একটা সংবিধান এরকম বানাবো, কারণ আপনি ভয় পাচ্ছেন এটা দিলে যদি আমেরিকা আমার বিরুদ্ধে লেগে যায়, আমার যদি কোনো ব্ল্যাক লিস্ট করে ফেলে, তো এটা আমি কোনোদিন যেতে পারবো না। আপনি এটাও বলতে সাহস পাত না, তো আপনি খেলাফত কায়েম করে ফেলবেন। সুতরাং খেলাফত কায়েমের দিবা স্বপ্ন কোনোদিন কায়েম হবে না, এটা বুয়া কথা। খেলাফত কায়েম হইতে হলে এটা রাষ্ট্রীয় ব্যাপার, আন্তঃরাষ্ট্রীয় ব্যাপার। প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে যতক্ষণ পর্যন্ত কমপ্লিটলি ইসলামিকরা ক্ষমতা না আসবে, অথবা তাদের ইসলামীদের প্রভাব না আসবে, ততক্ষণ পর্যন্ত খেলাফত কায়েম হবে না। এবং এটার জন্য আপনি চেষ্টা না করে আপনি নিজের দেশে নিজের এখানে আছেন, এখানে দাওয়াত এবং তাবলীগ নিয়ে থাকেন, সবচেয়ে ভালো আপনার জন্য। এটা হলো কাজ। তো যারাই সমালোচনাটা কেন নিয়ে গেছে ওখানে, যে খেলাফত নষ্ট করছে কারা, এই চিন্তা করতেছে। খেলাফত নষ্ট করছে কারা ওইটা চিন্তা না করে খেলাফত কেমনে হবে ওইটা চিন্তা করতে পারেন। আর সবচেয়ে বেশি দরকার যেটা আপনি পারবেন এটা করেন। আপনি খেলাফত প্রতিষ্ঠা করতে পারবেন না, বাংলাদেশের মানুষ কোনোদিন খেলাফত খলিফা করতে পারবে না। বাংলাদেশের মানুষ খলিফা কে কারে মানবে? বাঙালিরে মানবে? বাঙালি এমন কি আছে যারে মানার জন্য সারা বিশ্ব ব্যস্ত আছে? আমাকে বলেন তো, কোন ব্যক্তি আছে বাংলাদেশে যারা মানবে? কোনো দিক দিয়ে মানার মতো না। তো খলিফা হইবেন কেন? আপনি খলিফা হইবেন? আবার এমন দেশে খলিফা মাঝে মধ্যে আপনারা দাবি করেন যে অমুক দেশে খলিফাতুল মুসলিমিন হইব, যে দেশে মদের লাইসেন্স আছে, মদের বার আছে রাস্তায় রাস্তায়, কোনায় কোনায়,
কোনায় কোনায় বার আছে, প্রস্টিটিউটের নম্বর আছে, কোনো ইয়া লাগে না, প্রস্টিটিউশনের কোনো কিছু লাগে না, আছে এইগুলি। যে দেশে সদ্য মাত্র নামাজ পড়ার সুযোগ পাইছে, মানুষ দাঁড়িয়ে রাখার সুযোগ পাইছে, সেখানে খলিফা আবার আসবে, আপনি আশা করে বসে আছেন, আশা করতে থাকেন, দেখা যাক। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি, যেই কারণে সাহাবাদের সমালোচনা হচ্ছে, এই কারণটা একটা বেহুদা। সাহাবাদের সমালোচনা করার সুযোগ নাই। যে কেউ সাহাবাদের সমালোচনা করবে সে পথভ্রষ্ট হবেই হবে, সে হবেই হবে, কোনো সন্দেহ না। আজ হোক কাল হোক পথভ্রষ্ট প্রমাণিত হবে। এই জন্য সাহাবায়ে কেরামের সমালোচনার নামে যারা বই লিখছে, সমালোচনা করে নাই, ওরা খেলাফতের মুলুকিয়তের সমালোচনা লিখছে, মানলাম। আমরা মুলুকিয়তের পক্ষের কথা বলছি না, পক্ষে কথা বলা আমার দায়িত্বও না, কিন্তু আউয়াল মুলুকুল ইসলাম, ইসলামের প্রথম রাজা ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তার অনেক সুন্দর সুন্দর কাজ ছিল। প্রথম নৌবহর করেছেন তিনি, প্রথম তিনি কুবরুস বুঝেননি, সাইপ্রাস আরবিতে কুবরুস বলে, কুবরুস। প্রথম তিনি এখানে নৌবহর গঠন করছেন, ওদেরকে ঢুকতে দেয় নাই, গ্রিকদেরকে এদিকে। এইভাবে তিনি যেগুলি করছেন, অনেকগুলো প্রশাসনিক কাজ করেছেন। আর যে কারণে তিনি ছেলেকে খলিফা মনোনয়ন করে গেছেন, এটা একটা অবৈধ কোনো কাজ ছিল না, এটা তার ইজতিহাদ ছিল। ইজতিহাদ তিনি ভুলও করেন নাই, কারণ তার পরে খলিফা হওয়ার কথা ছিল কে? হাসান। কিন্তু হাসান তো মারা গেছেন, বাকি রইল কে? হুসাইন। হুসাইনকে খলিফা দেওয়ার কথা কেউ বলে নাই। এমনকি মদিনাবাসীরা, মক্কাবাসীরা হুসাইনের খেলাফতের একমত ছিল না। কথা বুঝেন কিনা? তারা কি চাইছে? আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলছেন যে আমি হব খলিফা। তারপরে আরেকজন আব্দুল্লাহ ইবনে কি ভুলে গেলাম, উনি চাইছে উনি খলিফা হইতে। বুঝে আসছে? এখানে তিনজনই ছিল খেলাফতের হকদার, মানে তারা হইতে পারত, কিন্তু রাষ্ট্র নিয়ন্ত্রণ করা একটা বিশাল সময় মদিনা থেকে যারা চলে গেছে, এরা এখানে কোনো একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হয় কিসের উপর জানেন? বাহিনীর উপরে। মদিনাতে কোনো বাহিনী ছিল না, বাহিনী পুরোটা হচ্ছে দামেস্ক কেন্দ্রিক বাহিনী না থেকে আপনি মদিনাতে কিসের উপর ভিত্তি করে আপনার বাচ্চা কাচ্চা নিয়ে যেটা করছে, যে কেউ মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে যুদ্ধ করা যায়? ওনার উপর দিয়ে অন্যায়ভাবে জুলুমটা হয়েছে না? অন্যায়ভাবে জুলুম চার না, যুদ্ধটা হোক, যুদ্ধটা হয়ে গেছে, যেটাই হোক, ওনার অন্যায় করা হয়েছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, ওনার কিন্তু নিয়মিত বাহিনী না। নিয়মিত বাহিনীর একটা মর্যাদা আলাদাই থাকে সবসময়, ওর ট্রেনিং থাকে, চলাফেরা থাকে, ওদের জন্য আলাদাই থাকে, বরাদ্দ থাকে, সব কিছু। নিয়মিত বাহিনী ছিল দামেস্কে, ওনারাই নিয়ন্ত্রণ করতেছিল। বোঝার কথাটা? আপনি যে বলেন ঝিনাইদহ, লাভ দিয়ে উঠে বলেন যে ঝিনাইদহ রাষ্ট্র, আপনি লোক কই, লোকবল কই? ঝিনাইদহ আপনি দাবি করে বসেন। ঢাকা থেকে একটা পাঠাইলে তো, পুলিশ একটা ব্যান পাঠাইলে আপনার গর্তের ভিতরে ঢুকে দেবেন। বোঝেন না কথাটা? মানে আপনি বুঝতে হবে জিনিসটা, যে আপনি যে কাজটা করতে যাচ্ছেন এই কাজটা কি নয়, সঠিক কাজ, ওয়াইজ কাজ হচ্ছিল না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন যে মুসলিম বিশ্বের মধ্যে যদি মানে পাল্লা দিতে পারে বাইরের কারোর সাথে, একমাত্র দামেস্কের লোকেরাই দিতে পারে। কারণ দামেস্কের লোকের একদিকে এক, সেটা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে এক। ইরাকে কোনোদিনই অস্থিরমতির এক ছিল না। ইরাক মানে অস্থিরমতি, জোর দেখলে মানে দুর্বল হলে ওরা প্রত্যেকেই নেতা হয়ে যায়। এখনও ইরাক সবসময় এই ফেতনার মধ্যে আছে, এখনও এই ফেতনার মধ্যে আছে ইরাক। কোনো শক্তিশালী শাসক থাকলে তারে মানে, দুর্বল শাসক থাকলে তারে নাড়ে। বুঝলেন কথাটা? সাদ্দামের ঠিকই মেনে নিছে, বুঝে আসছে। এরপর যখন সাদ্দাম চলে গেছে, এরা আবার ভাগ করতেছে, কুর্দিস্তান ভাগ করতেছে, আবার অমুক টমুক। সাদ্দাম তো ভালো, আমি এটা বলছিলাম, অনেক শক্তিশালী, শক্তির কথা বলছি। আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটা হচ্ছে সাহাবায়ে কেরামের যারাই কল্যাণ ছাড়া উল্লেখ করেছে তারা পথভ্রষ্ট হয়েছে। এই জন্য উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে একজন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপর প্রাধান্য দিয়েছে, একজনে, তিনি তারা 100 বেতরাঘাত করছে। তুমি এটা কেন করতে গেলে? কোথায় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, কোথায় আমি? ইসলামের পঞ্চম খলিফা হচ্ছে হাসান, ষষ্ঠ খলিফা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। বুঝে আসছে? এইভাবেই আসতে হবে আমাদেরকে।
পঞ্চম খলিফা যারা আমর ইবনে আব্দুল আজিজকে বলবে তারা ভুলের উপর আছে। কি কেন পঞ্চম খলিফা হন তিনিও তো রাজাই ছিলেন। তার নির্বাচন কি করছে? নির্বাচন করে ক্ষমতা গেছে না সিলেকশনে গেছে? সিলেকশন গেছে এবং তার সিলেকশন করে দিছে কে? আরেকজনে করে দিছে এবং উনি সেটাই তো পালন করে গেছেন। তো ওনার ব্যাপারে যদি আপনি যায় মানেন যে রাজা হইয়াও খলিফা হইতে পারে, তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাজা হইয়া খলিফা হইতে পারেন, কোনো সমস্যাই দেখি না আমরা। আর মুআবিয়া রাদিয়াল্লাহু সময়ে সারা মুসলিম বিশ্বে একমত ছিল, আমুল জামা, বুঝলেন কি না? তার খেলাফতের উপরে কোনো দ্বিমত কারো ছিল না, কারো ছিল না। নবী পরিবারেরও কারো দ্বিমত ছিল না তার খেলাফতের উপরে। কারণ হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতে তাকে সম্পদ বলছেন, তিনি খলিফা হবেন, মেনে নিয়েছেন। এর সাথে সারা মুসলিম বিশ্ব তাই খলিফা মেনে নিয়েছে। তো একজন যিনি একবার সর্বসম্মতিভাবে খলিফা হয়েছেন, যেখানে হাসান রাদিয়াল্লাহু খেলাফত সর্বসম্মতি হয়নি, কারণ তার বিরুদ্ধে বিশাল অংশ ছিল। বিশেষ করে তার খেলাফত শুধুমাত্র মক্কা মদিনার লোকেরাই মানছে, কুফার লোকেরাও বিভিন্ন ভাগে ভাগে ছিল। আর আলী রাদিয়াল্লাহু খেলাফত কারা মানছে? মক্কা মদিনা এবং কুফা। অন্যরা মানে নাই, বসরাও মানে নাই, শাম মানে নাই, ইরান মিশর মানে নাই, আদার অন্য জায়গাগুলিতে মানে নাই কেউ। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু খেলাফত কিন্তু সবাই মানছে, এমন কোনো ব্যক্তি নেই যে তার খলিফা মানে নাই। একজন সর্বসম্মত খলিফার বিরুদ্ধে যদি আপনি কথা বলেন যে রাজত্ব থেকে কেন ওইটাতে গেল, ওইটাতে গেছে কেন, ওইটাতে গেছে কেন, উনি সর্বপ্রথম নষ্ট করেছে, এই জাতীয় কথাবার্তা বলা তো ওনাকে দোষ দেয়া, ব্লেম দেয়া। সুতরাং আপনি সাহাবায়ে কেরাম কারো ব্যাপারে কোনো ব্লেম দিতে পারবেন না। কথা বুঝে আসছে? এটা যারা দিবে তাদের কোনো কথাই শুনেন না, দয়া করে এদের বই এটা পড়বেন না। বিশেষ করে যদি কেউ আপনি পড়েন খেলাফতুল মুলুক বা খেলাফত রাজতন্ত্র বইটা পড়বেন না, এটা পড়বেন না। এটা পড়লে আপনার মধ্যে বিতৃষ্ণা আসবে, কারণ রেওয়ায়েতগুলো শুদ্ধ না। মূল সমস্যা কি? উনি যে সমস্ত বর্ণনা আইনে কনসিকুয়েন্স মিলেছে, মানে ওনার মনের ভাব যেখানে পাওয়া যায় সেখান থেকে বর্ণনাগুলি আনছে, সেই বর্ণনাগুলো অধিকাংশই শুদ্ধ না। আমি সবগুলো বলছি না, অধিকাংশই কি নয়, শুদ্ধ না। আপনি বুঝতে পারছেন? জাযাকাল্লাহ খাইর মা কাসসারতা। অধিকাংশই শুদ্ধ না। আর আপনারা জানেন যে রেওয়ায়াত তারিখিয়ার ব্যাপারে একটা হচ্ছে পজিটিভ বর্ণনা, এটা যদি কোনো পজিটিভলি আরও অনেক কিছু আছে এটা আপনি উল্লেখ করবেন। আর নেগেটিভ বর্ণনার ক্ষেত্রে আপনাকে ওজোর পেশ করতে হবে নেগেটিভ বর্ণনা কেন হয়েছে, ওখানে এর পক্ষে আর দলিল সংগ্রহ করেন না। কথা বুঝতে পারছি না? বুঝলেন কথাটা? ধরেন কোনো এক বর্ণনায় পাইছেন যে ওমর এই কাজ করছে, নেগেটিভ বর্ণনা ওমরের, এর সমর্থনে আর একটাও আনেন না, এটা যেন ওজোর খুঁজেন, সাহাবায়ে কেরাম যেন ওজোর খুঁজেন। কোনো এক বর্ণনা পাইছেন যে তার একটা ভালো একটা গুণের কথা বলা হয়েছে, এর পক্ষে আরও কতগুলি পাইছেন, এই সবগুলি একটা করেন। এটা ইসলামের নিয়ম। এগুলি তখন উল্লেখ করবেন কি জন্য? এটা বলা হয় ইস্তেনাস, যে এটাকে আমি সহজতে পাইছি কেন, ভালো কাজের জন্য আমি দলিল পেশ করতে পারবো। কিন্তু একটা খারাপের জন্য 10 জনের খারাপ বলছে যাইছে দেব, 10 জন শিয়া একটা খারাপ বর্ণনা করছে, একটা কি শুধুই দেব না? ওটা কোনোভাবে বর্ণনা করা যাবে না। ওইটাকে আপনাকে কী করতে হবে? অবশ্যই এটাকে স্কিপ করে যেতে হবে। এগুলো আলোচনার বিষয় না, সাহাবায়ে কেরামের এগুলি আলোচনার বিষয় না। এই জন্য একজন তাবেঈ বলেছেন, সম্ভবত আউজাঈ অথবা হাসান বসরি অথবা ওমর ইবনে আব্দুল আজিজ, যে তিলকা দিমাউন তাহারাল্লাহু বিহা আলসিনাত তাহারাল্লাহু আনহা আলসিনাতানা ফালা নুরাবিস তাহারা আইদিয়ানা ফালা নুরাবিস বিহা আলসিনাতানা। এই রক্তগুলি আল্লাহ আমার হাতে রঞ্জিত করেন নাই, আমি জিহ্বা দিয়ে এটাকে, ওমর ইবনে আব্দুল আজিজ, হ্যাঁ, তিনি বলেছিলেন যে আমি এটা দিয়ে আমার জিহ্বাকে রঞ্জিত করব না। এই নীতি অবশ্যই অবলম্বন করতে হবে। এই নীতির বাইরে গেলে সে আহলে সুন্নাত জামাত না। এই কথাটাই আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন। কি বলেছেন দেখেন, আমরা শেষ করবো এখনই, এটা কথা শেষ করি আগে। তিনি বলেছেন দেখেন, ওয়ালা নাযকুরু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ ইল্লা বিখাইর। আহাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীকে কল্যাণ ছাড়া উল্লেখ করব না। তো এর মধ্যে যদি কোনো কেউ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে নামে, তাহলে সেও পথভ্রষ্ট। বুঝে আসছে?
এমনকি সব সাহাবাতে কুফর, যদি গালি দিয়ে তো কাফেরে যাবে, কুফরে তো পড়বে, এবং যদি কেন তার বিদ্বেষ পোষণ করে তাহলে কাফের হয়ে যাবে। তো আমরা এমনকি এই কথা আরো সুন্দর করে বলছে কে, ইমাম তাহাবী লা নাজকুম ইল্লা বিখায়র, এইখান এই কথাটাই তিনি নিয়ে গেছেন ওখানে, যে কল্যাণ ছাড়া তাদেরকে উল্লেখ করব না। এবং তাদের ব্যাপারে সবচেয়ে সুন্দর বলছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার ইয়ার মধ্যে ফতোয়া আল আকিদাল ওয়াসিতিয়ার মধ্যে, মনে আছে আপনাদের পড়ছেন, কি ভাগ্য দিয়েছিলাম না, মনে আছে লিখছিলাম, আকিদাল ওয়াসিতিয়া আছে এখানে, নেন তো দেখি, আমি বুঝে দিই। এত মহিলা পড়ে না কেউ, বোঝা গেল। আপনার ব্যক্তিগত পড়ালেখা বাদ দিয়ে দিয়েছেন, আমি বুঝছি। আপনাদেরকে তো কেমন ডিগ্রি দিব, সার্টিফিকেট দিব না শেষে। ব্যক্তিগত পড়ালেখা শেষ না করা পর্যন্ত কোনো সার্টিফিকেট নেই। যেগুলো সিলেবাস আছে, সিলেবাস অবশ্যই আপনাদের শেষ করতে হবে। দিনে রাতে 24 ঘন্টা যাবেন, পারেন গাড়িতে নিয়ে পারেন, সিলেবাস পড়ে ফেলতে হবে। বুঝে আসছে কথাটা? প্রত্যেকে এক একটা বই শুরু করে দেন। দেখেন শাইখুল ইসলাম কি বলছে, আপনার বুঝে দেখেন, পছন্দ হবে আপনার। ছয়শো 48 পৃষ্ঠা। ওয়ুমসিকুনা আম্মা শাজারা বাইনাহুম, কে পড়বেন? পড়ো, নিচের পড়ার দরকার নেই। এবং সাহাবা এবং আহলে সুন্নাত জামাতের নীতি হচ্ছে সাহাবায়ের মধ্যে যা ঘটেছে এই ব্যাপারে কোনো রকমের কথা না বলা। হ্যাঁ, এবং তারা বলে যে এই সমস্ত আসার যেগুলি বর্ণিত হয়েছে, হ্যাঁ, ফি মাসাউইহিম, তাদের বদনামিতে যে সমস্ত আসার বর্ণিত হয়েছে, যে সমস্ত কথা বর্ণিত হয়েছে, এগুলি কি? হ্যাঁ, আল আসার ফি মাসাউই as-সাহাবা। কেমন? এগুলির মধ্যে কি হয়েছে? 1 নম্বর, হ্যাঁ, ইম্মা মা হুয়া কিযবুন না কাযিবুন। 1 নম্বর হচ্ছে এগুলি হচ্ছে মিথ্যা অর্থ কি? নেয়া যাবে না। 2 নম্বর হচ্ছে কি? জিদা ফীহি। 3 নম্বর হচ্ছে নাকাসা ফীহি। জিদা ফীহি বুঝছেন তো? বাড়ানো হয়েছে, অতিরঞ্জিত করা হয়েছে, তিলকে তাল করা হয়েছে, এটা কি নেওয়া যাবে? না, যাবে না। নাকস অর্ধেক বলছে, আর অর্ধেক বলে নাই, তো এটা নেওয়া যাবে না। সামনে আসেন। অথবা গুইয়ের আনওয়াজি সাহি, শুদ্ধ অংশটাকে অন্যদিকে ঘুরিয়ে দিছে, মূল অর্থ থেকে তাকে সরাই দিছে, ব্যাখ্যা নিচে পড়েন, পরে আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, গুইয়েরা আন ওয়াজি সাহি, এটা কি নেওয়া যাবে? নেওয়া যাবে না, তো এটাও নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, তারপরে এখন আসেন, এগুলি তো গেল। এখন আসেন আর একটা জিনিস হচ্ছে, বলবেন যে না সহি, কি সহি রায়ত পাওয়া গেছে। এটার মধ্যে একটা হচ্ছে তারা কি মাদুর, কি আছে? ওজোর আছে, কোনো একটা ওজোর অবশ্যই আছে। হ্যাঁ, তারপরে ওজোরের কারণ হচ্ছে ইজতিহাদ করছে, মুজতাহিদ মুসিব, ইজতিহাদ করে সব কাজটা করছে। বুঝে আসছে? অথবা মুজতাহিদুন, এখানে কয় সওয়াব? 2 সওয়াব। এখানে কয় সওয়াব? 1 সওয়াব। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন? আর আছে? হ্যাঁ, এটা আহলে সুন্নাত চলে এসছে এবার কথা, বুঝে আসছে? এরপরে একটা জিনিস আছে, এরপরে এটার সাথে আরো জিনিস জড়িত আছে। এটা কি?
এই যে মুজতাহিদ, মুফতি, মুসিব, মুফতি এটা আছে না, এইটার পরেও যদি মানলাম যে ওরা ভুল করছে এইটা মাফ, আমরা পাইছি না, মুজতাহিদ করলে কী পাবে? 100 পাবে। আর যদি কোনো বলেন যে বড় ধরনের কিছু হয়েছে, তাহলে তাদের যে রসুলের সাথে জিহাদ করেছে এটা উল্লেখ আছে একটু পরে দেখো, জিহাদুহুম মা'আর রাসূল, জিহাদের কাছে এটা একেবারে কিছুই না, ফোটার মতো না। এইটা হাসানাত, এই তো তাদের সমস্ত হাসানাত আছে, এগুলির তুলনা এগুলি কিছুই না। আপনারা যেখানে আপনাদের ওস্তাদদের ভালোটা উল্লেখ করেন, খারাপটা পচান না, খারাপটা দিয়ে বলেন যে বিশাল বিশাল কাজ করে গেছে, দুই একটা ভুল হবেই, সেখানে সাহাবায়ে কেরাম উল্লেখ করেন, আপনি কেন কোন সাহসে উল্লেখ করেন? তাদের হাসানাতের মধ্যে এইটা একটা কি, একটা সমুদ্রের মধ্যে একটা সুই পড়ার মতো, সমুদ্রের মধ্যে সুই পড়ার মতো হাসানাত, বিহারুল হাসানাত, হাসানাতের সমুদ্রে এটা কিছুই না। তারপরে আর আসেনি, আছে আন্নাল মুদ্দা রাসূল বলছেন যে তারা যে এক মুঠ দিছে, বহুত পরিমাণ দিলে ওদের সেটার মতো কেউ উঠতে পারবে না। তাহলে ওনাদের যে হাসানাত এগুলি কত বেশি, এক মুঠ তো দেয় না, ওরা তো অনেক কিছু দিছে। মুঠ বুঝেননি? মুঠ 2 হাতের মুঠে এক মুঠ হয়, 2 হাতের কোষ দিলে 1 মুঠ হয়। কোষনি বলে না, আঁজলা বলে, আঁজলা শব্দটা খুঁজে পাই না, মাঝে মাঝে মনে হয় ও তো হারিয়ে যায়। আঁজলা, এক আঁজলা দিলে 1 মুঠ হয়। আসলে তখনকার দিনে 2 রকমের ইয়া ছিল, একটা হলো মাফ, আর হলো মাফ না, হাতের আঁজলা। তো মুদটা ছিল হাতের আঁজলা, সারটা ছিল হাতের, এটা 4 ভাগ দিলে হয়তো এটা 1 সা। এটা মুদ আছে না, মুদ 4 মুদে 1 সা, তো এইরকম 4 ভাগ দিলে হয়, বুঝছেন কথাটা? তো এইটা তখনকার দিনে বাটখারা হিসেবে যেটা হইতো, যেমন আগেকার দিনে তেল মাপতো না, তেল মাপার মতো। তেল কেমন ওজন দিয়ে মাপে? এখন ওজন দিয়ে মাপে, আগের তেল ওজন দিয়ে মাপতো না। এই কৌটা ছিল, বুঝতে কথাটা, কৌটা দিয়ে ঠিক ফোড়া পর্যন্ত দিত, যতক্ষণ পর্যন্ত ফোড়া না পড়ছে ততক্ষণ পর্যন্ত সমান করতো। তো এই মুদ এবং সার ছিল এরকম কৌটা, বুঝছো কিনা? ওই কুমিল্লা নোয়াখালী দেখো খুশি তোদের কাছে নাকি আসিল না? আমার ব্যবহার হয় না, এগুলি ওই সরকার নিষিদ্ধ করে দিছে ব্যবহার করা অনেক কিছুতেই। তো দুইটাই ছিল, এর দাব্বা বলতো, কাফিজও বলতো। এর দাব্বা বলতো মিশরের, এর দাব্বা বলতো, আর এই ইরাকিরা কাফিজ বলতো। এগুলি সবগুলি কিন্তু এই আঁজলা, মানে আঁজলা দিয়ে ধরতো। তো আঁজলা দিয়ে কিন্তু মদিনাবাসীদের আঁজলা আর ইরাকবাসীদের আঁজলা ভিন্ন ছিল, এই জন্য পার্থক্য হয়ে গেছে 2 জায়গাতে। এই জন্য যেটা 100 মদিনার, এটা ওখানে যে আধা 100 একটু বেশি ইরাকে, বুঝে আসছে? কারণ ওরা এমন বেশি করে ধরতো যে, তো মদিনাবাসীরাও তো একটা আঁজলাই দিত, হয়তো বা কোথাও হয়তো জানি না কী কারণে। এইটা লই ঝগড়া হয়েছিল আবু ইউসুফ এবং ইমাম মালিকের মধ্যে। শেষ পর্যন্ত বলছে যে, আবু ইউসুফ বলছে না এটা না, আমি যেটা বলছি এটা। তো ইমাম মালিক বলছে, প্রত্যেকে কী করবা, কালকে প্রত্যেকে মুদগুলো নিয়ে আসবা। সবাই দেখে তো মসজিদ ভর্তি হয়েছে মুদে, রসুলের যুগে আমরা এটাই মাপতাম, রসুলের যুগে আমরা এটাই মাপতাম। এই মুদ ওজন না, এই মুদ হচ্ছে পরিমাপক একটা যন্ত্র, এবং এটা তেল মেশার মতো, তেলের মতো, তেল বেচতো না, পানি মাপা আছে না, ওইটার মতো জিনিস দিয়ে মাপছে, ওজন দিয়ে মাপতো না। কারণ যদি আপনি ধরেন পায়জাম চাইলে তাহলে ওজন বেশি হবে, ওজন অনেক বেশি লাগবে, বেশি ধরবে। আর যদি মোটা চাইলে 2800 তুলে কম লাগবে ওজন, তাহলে ওজন দিয়ে আসলে জিনিসটা মাপা যায় না। আমাদের ভাইরা থেকে ওজন, কত ওজন, কারণ তার মাথার ভিতরে কোনোদিন আসেই নাই আরেকটা বাটখারা প্রচলন ছিল, এটা আমরা দেখছি। নতুন প্রজন্ম উঠেই যাদের মাথার ভিতরে আসেই না, আনতে পারি না যে এটা আরেকটা জিনিস ছিল, এটা কোনোদিনে ওজন দিয়ে দিত না, এটা দিত কি মাপে মাপে। আমরা কাঠা বেচতাম, আমার বাবা কাঠা বেচতাম, 1 কাঠা দিত এত টাকা।
এটা ওজন কত এটা দিন চিন্তা করতো না তারা কোনোদিন। ধান বেচতো কাঠা কাঠা, বাজারে 1 কাঠা নিয়ে যেত, 1 কাঠা নিয়ে আসতো একজন, 1 কাঠা 20 ধরো 200 টাকা এরকম নিত, বেচতো। ওজন কত হয়েছে দেখতো না। ওজন আমি শেষ জীবনে দেখছি ওজন বেশি, বেশিরভাগ আমরা কাঠা খুশি দেখছি। খুশি ছিল তো, খুশি বুঝো নাই? সাধারণত শাশুড়িরা বলে বউ 1 খুশি চাল দাও, মানে রান্নার জন্য ওনারা ওজন করে রান্না পাতিলে দেয় না, একটা মাপ আছে ওইটা দিয়ে দেয়। এখনো আছে না? এইটা আছে তখন। হ্যাঁ, কৌটো, বুঝলো? এই কৌটোটা তখন ইয়া দিয়ে বানাইতো, এই এখন বানায় তেল দিয়ে, তোরা দেখাস না এটা, ওই সময় বানাইতো, তখন এত কাঠ ছিল না। হ্যাঁ, মালা দিয়ে বানাইতো, কখনো তেল, কখনো ইয়া দিয়ে বানাইতো, এই বেত দিয়ে বানাইতো, বেত দিয়ে বানাইতো। হ্যাঁ, তোরা পুরা বলস না, ওইটা বেতের দিয়ে বানাইতো, সুন্দর করে বাঁধাইও থাকতো সুন্দর, এটা দিয়ে বানাই অনেকদিন থাকতো। এখন তো ধরো মাসিমারা তোমাদের বানাইছে প্লাস্টিক দিয়ে, আমি আমার দেখছি আমার মা মাসিমারা এই বেত দিয়ে বানাই ফেলতো, লম্বা এটা ধরে দেখলাম, ঠিক আছে, বাহ, কোনো নষ্ট হয় না, বহুদিন যাইতো এটা। কারণ এটা ইয়া দিয়ে ওই যে বাঁশ কেটে বানাই ফেলছিল। তো এরা কিন্তু পারতো গ্রাম দেশে। আমি মাঝে মধ্যে আমার গিন্নিকে বলি যে একটা মাসিমারা বানাইতে পারে না, তোমরা আর কি করতে পারবে? বোঝানোর জন্য বলি আর কি, এই জন্য যে এরা আগে আরও অনেক শৈল্পিক ছিল, অনেক ভালো ভালো কাজ করতে পারতো গ্রামের মানুষ। এখন অনেকটা শহরে হইয়া অলস, সব আমরা অলস হয়ে গেছে। আগে গ্রামের মানুষ অনেক কাজ করতে পারতো। তো এখন এক সময় ওই যে পিড়া, তারপরে মোড়া, এগুলি কিন্তু এরা বানাইছে। এখন সব ওই তথাকথিত এরা বানাইছে, নাউজুবিল্লাহ, নাম উচ্চারণ করতে চাই না, এরা বানাইছে নাউজুবিল্লাহ, কাদিয়ানি বানাইছে। এখন কাদিয়ানি ঘরে মানুষ অলস বানাই ফেলছে। আগে আমরা যে এই মাছ ধরার জন্য পানি সেচন, তোরা কি কস? আমাদের একজনের আমরা কইতাম শেষা, এটার কইতাম আমরা, এটার হেউত কইতাম, হেউত। তো এইটা দিয়ে পানি করতে হবে, দিক সেদিক ফেলাইতাম। তো এটা এটা কিন্তু কোনোদিন ইয়াদ ছিল না, এটা সবসময় বেতে দিয়ে বানাইতো, বাঁশ কাইটে বানাইতো। এখন হয়ে গেছে সম্পূর্ণ কি, এখন মেশিন লাগাই দিবে, মেশিনে ফেলাই দিবে, তেল লাগবে। তখন কিন্তু আমরা 15-20 মিনিটের মধ্যে একটা ছোটো খাদ ধরে হিসাব পানি মাছ ধরে ফেলতাম না, কোনো সহজ ছিল না, ব্যায়াম হয়ে যেত। আমি সেই যুগের মানুষ ইনশাল্লাহ। তোরা তো অলস মানুষ সব দেখছো আর কি, কাজ করো নাই, দেখছি কাজ করি নাই, দেখছ? আলহামদুলিল্লাহ। শোনো, আমি ওইটা বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এটাই, এক মুদ ব্যবহার যদ্রুপ করতো তারা, এইটুকু। তোমরা অহুদ পাহাড় কত বড় জানিস? বিশাল, কত কিলোমিটার।